হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এখন বাজে 8:45। প্রতিদিন স্নানে চলে গেছি। সকালের অনেক কাজ সেরে ফেলেছি, বালতি মেরেছি, বাইরে নিরমা দিয়ে ব্লিচিং দিয়ে শুকনো ঘষেছি, ওই কাজটা সব কিছু কাজই বাসি কাজ সমস্ত হয়ে গেছে। বিছানাপত্র গোছানো সব। আজকে কাঁচা ধোয়া কিছু করিনি, ওই কারণে হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরে চাউমিন বসিয়েছি। বর্মশাই টিফিন খেয়ে যাবে, দুপুরে আসবে খেতে। তো ওই কারণে চাউমিন বসিয়েছি, চাউমিনটা করে নিই, করে খেতে দেবো তাকে। সে এসে জামা কাপড় পরবে। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা সাথে থাকো, আজকে হচ্ছে তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো তোমরা দেখতে থাকো। বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হচ্ছে, চলো রান্নাঘরে দেখায়। এই ওড়নাটা মেয়ের সামনে ছিল, এটাই গায়ে দিয়ে ব্লগটা শুরু করে ফেললাম। অনেকক্ষণই শুরু করতাম, খেয়াল নেই। বালতিটা মাজলাম, স্নান করার বর্মশাইকে দিলাম, সে স্নানে ঢুকলো। যাই হোক, তোমরা দেখতে থাকো, আর বক করবো না, চলো। তো এই দেখো, রান্নাঘরে এসেছি। এই যে চাউমিন বসিয়ে দিয়ে গেছিলাম, বললাম না তোমাদের। বর্মশাই স্নানে চলে গেছে। আলু আর পেঁয়াজ দিয়েই করছি আজকে। না গাজর বিনস কিছু নেই, ফুলকপি তো নেই, ছেড়ে দাও। এখন ফুলকপি পাওয়াও যাচ্ছে না বাজারে, আর পাওয়া গেলেও প্রচুর দাম আমাদের এখানে। 30 টাকা 40 টাকা করে পিস, ছোটো ছোটো এইটুকু, তাও কোনো স্বাদ নেই। আর যদিও বা ফুলকপির এখন কোনো স্বাদ নেই, ওই কারণে আনতেও বলি না। তো এই যে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন হয়ে গেছে আমার। ডিম দেবো বলে না ভুলে গেছি, জানো তো। যখন খেতে দিচ্ছি তখন মনে পড়েছে। আর কি করার যায়, করার উপায় নেই। গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সস দিয়ে দেবো ওপরে, ব্যাস খাওয়া হয়ে যাবে। তো আমার বর্মশাই যেহেতু খেতে ভালোবাসে, আর হালকা হালকা গরম গরম থাকলে খেতে ভালোও লাগে, ওই জন্য দিয়ে দিচ্ছি। অল্পই চাউমিন করেছি, 2 পিস ছোট ছোট ছিল, ওই দুটোই করে দিয়েছি। ওর একার জন্য ঠিকই আছে। তো আমি তো এখন কিছু খাবো না, ছেড়ে দাও, আমি স্নান পুজো সারি, তারপর তখন দেখা যাবে। তো এই দেখো, ঘরে এসেছি, এখন ঝাড়াঝুড়ি করতে লেগেছি। এই চশমাটা হাতের কাছে, এটা আমারই চশমা, পাওয়ার আছে। আগেও বলেছি তোমাদের আগে দেখিয়েছিলাম, এর ভালো পাওয়ার আছে জানো তো। কিন্তু এগুলো পরলেই না ভীষণ সুরসুর করে আমার নাকের কাছটা, ওই কারণে পরি না। আর আমি ব্যবহারও খুব একটা করি না। তবে কি বলো তো, অনেক দিনের পুরনো হয়ে গেছে তো চশমাটা, ওই জন্য এই ফ্রেমটা চেঞ্জ করবো ভাবছি। মানে পুরনো মডেলের হয়ে আছে, অনেক দিনের হয়ে গেল। তবে যেহেতু চেঞ্জ করব, একবারে চোখ ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে ফ্রেম নেব, মানে চশমা নেব ভালো করে। তো এখন এই যে নিরমা দিয়ে মুছবো বলে জিনিসপত্রগুলো, আর এই ইস্ত্রিটা আমার তো লাগে না। ইস্ত্রিটা যেই কাপড়টা দিয়ে মানে কভার করা ছিল, সেই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি হাত মোছার জন্য, মানে রান্নাঘরের কাজে। তো ওই কারণে হচ্ছে ইস্ত্রিটাকে এখন প্লাস্টিকে মুড়ে করে রাখবো। কেন বলো তো, নাহলে না ইস্ত্রিটা পড়ে পড়ে নষ্ট হবে। যদিও বা আমি ইস্ত্রি ব্যবহার করিই না, উঠিয়ে দিতে হবে ইস্ত্রিটাকে, নাহলে না নষ্ট হয়ে যাবে নিচে পড়ে থেকে থেকে। তো ওই কারণে ইস্ত্রিটাকে ওই যে প্লাস্টিকের মধ্যে মুড়ে নিলাম। আর এই যে ফ্যানটাকে শুধু এটাকেও তাই, শুধু নামিয়েছি, একটা কাপড় দিয়ে ভালো করে মুড়ে রাখবো বলেও খেয়ালই থাকে না। কিংবা এই ফ্যানের প্লাস্টিকগুলো আছে, সেগুলো ধুয়ে করে যে কভার আবার পরিয়ে রেখে দেবো, সেটাও মনে থাকে না, কারণ চালানো হয় না তো। আর রাস্তার ধারে ঘর, সাংঘাতিক নোংরা হচ্ছে জানো তো। আর সাদা তো মানে আরও বেশি নোংরা টানছে, যেন কালো কালো হয়ে যাচ্ছে। প্রতিদিন তো আর কলিন দিয়ে মোছা সম্ভব নয়, ওই একটু নিরমা জল দিয়েও মুছে দিই, কোনো দিন এমনি শুকনো কাপড় দিয়ে মুছে দিই, এই হচ্ছে। তো ফ্যানটাকেও মানে ওঠানো ছিল, চালাবো বলে নামিয়েছি, কিন্তু সেরকম গরমও লাগে না এখন আর। যদিও বা এই বছর বৃষ্টিটা তাড়াতাড়ি হচ্ছে, আর খুব বৃষ্টি হচ্ছে, ওই কারণে হচ্ছে গরমটাও সেরকম পড়েনি। আর হচ্ছে এই ফ্যানটা চালিয়ে যে পুজো করব, এই ফ্যান চালিয়ে পুজো করতে গেলে প্রদীপ আমার ঠান্ডা হয়ে যায়। তো ওই আর নষ্ট হয়ে যাবে বলেই না নামানো, জানো তো। মানে না চালালে তো আরও বেশি নষ্ট হয়ে যাবে, ওই কারণেই নামানো, যে মাঝে সাঝে একবার হলেও হয়তো চালাবো। কিন্তু সে আর চালানো হচ্ছে না। তো এখন তো এসি হয়ে গেছে, খুব গরম লাগলে রাত্রে এসি চালানো হয়, ওই কারণে এইসব ফ্যানগুলো আর দরকার হয় না। আর তারপর সেই যে বড় পুরনো ফ্যানটা ছিল, সেটা তো বিক্রি করে দিয়েছি। তো ওই কারণেই হচ্ছে এই অবস্থা। এই ফ্যানটা ওই জন্য একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই যে নিরমা জল করছি, দেখো কৌটো ডিব্বা ডুব্বি যা আছে সব এই ভেজা কাপড় দিয়ে নিরমা জল দিয়ে মুছবো, ওই কারণে। আর অন্ধকার লাগছে কেন বলো তো, আমি ছোট লাইটটা জ্বেলে রেখেছি, ওই কারণেই অন্ধকার লাগছে, বড় টিউব লাইটটা জ্বালা হয়নি। তো হচ্ছে এই দেখো, ডিব্বা ডুব্বি সমস্তগুলো মুছছি। ওই যে বলছিলাম না, কাজ করব না, কিছু কাজ নেই আজকে, কাঁচা ধোয়া যেমন করিনি তেমন এইগুলো করছি।
সংসারে আবার কাজ নেই গো, বাড়ির বউয়েদের সব দিনই কাজ থাকে, কাজ খুঁজে কাজ করলেই কাজ, কাজ না করলে তখন কাজ নেই। কিন্তু আমরা তো আর বসে থাকতে পারি না। তো ওই কারণেই হচ্ছে এই ডিব্বা ডুব্বি, এই যে কী মুচ্ছি দেখেছো, মুড়ির টিনটা, এই টিনটাকে অবশ্য ধুই দুদিন ছাড়াই, কিন্তু কী বলো তো, ধুয়ে না শুকনো করার বড় অসুবিধা। কারণ হচ্ছে রাখবো কোথায়, বিড়াল টিড়াল দৌড়ায়, কোথায় কি ডিঙিয়ে ফেলবে, এ করবে, ওই কারণেই হচ্ছে ধুয়ে শুকনো করার কারণেই মানে ধোয়া হয় না। দুদিন না হলে আমার মাজা ধোয়া করতে আমার কষ্ট নেই, আমি মাজা ধোয়া ঝটাফট করে নিই, মাজা ধোয়া বলো কাচা বলো আমি করতে মানে পারি আর কি, যাই হোক। হ্যাঁ, ওই কারণে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে ধোপানি বলে, কেন জানো তো, যে আমি কাচা ধোয়া করতে কোনো দিনই ভয় পাই না, এক গামলা এক বালতি দু বালতি আমি কেচে দেবো চোখের পলকে। আর এগুলোও তাই, হ্যাঁ, মাজা ধোয়া করতে আমি ভয় পাই না। কিন্তু কী বলো তো, ওই যে বলছি না মুড়ির টিনটা এত বড় জিনিস, তো একে শুকনো করতে বড় অসুবিধা হয়ে যাবে, ওই কারণেই হচ্ছে মাজা হয় না। আর ওই যে কলিন দিয়ে মুছি মাঝে মাঝে, এই যে আজকে নির্মা জল দিয়ে মুছছি, সবই করি। কিন্তু কী বলো তো, ওই যে রাস্তার ধারে ঘর, রাস্তার ধারে একবারে বাড়ি, ধুলোয় নোংরা একদম অবস্থা শেষ। হ্যাঁ, মানে যতই মুছো যতই যাই করে সেই নোংরা লাগে, সেই ময়লা লাগে, মনে হয় যেন মুছি না না পরিষ্কার করি না। লোকে কি বলবে যে তার ঠিক নেই, জানো তো, তোমরাই হয়তো দেখে বলবে যে পরিষ্কার করি না, কিন্তু দেখোই তো আমি দুদিন ছাড়াই সব কিছু পরিষ্কার করি, তোমাদের দেখাই। যদিও বা সব কিছুটা তুলে ধরা সম্ভব নয়, যতটুকু দেখানো সেটুকুই দেখাই। মানে বেশি দেখাতে গেলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আর অত ভিডিও করার তো আমার স্ট্যান্ড নেই, কিছু নেই, যেখানে যে মানে ফোনটা যে কতবার পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো তো। ফোনটাকে যেভাবে হোক রেখে দিয়ে ভিডিও করতে যাই আর দুম দুম পড়ে যায় ফোনটা। তো এই যে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, করতে করতে এই কাজগুলো আমার যাই হোক হয়ে গেছে। এখনও স্নান করব, পুজো করব, 10টা বেজে গেছে। হ্যাঁ, তারপরে নিজে খাবো, তারপর রান্না বাড়া আছে। যদিও বা রান্নাবাড়ায় সেরকম চাপ নেই, কারণ দুটো তরকারি করবো, একটা কিছু ভাজা হলে হয়ে যাবে। আজকে মাছ ডিম মাংস কিছুই করব না, ডিম হয়তো বরমশাইয়ের জন্য একটুখানি করে দেবো। আজ মঙ্গলবার যেহেতু আমি খাবো না, ওই সেহেতু পতিদেবও বলেছে মাছ খাবে না, মাছ রান্নাও নেই, কালকে মাছ আনতে দেবো, কালকে বুধবার আছে, কালকে মাছ আনতে দেবো। আজকে মাছ নেইও ফ্রিজে, ওই কারণে ডিম করে দেবো বরের জন্য। তো আমার এই যে খাটের তলা থেকে নিচের থেকে দেখো সমস্ত বের করছি আর মুছছি। এটা পিডিয়াশিওরের ডিব্বা, মানে আমার ভাসুরের ছেলেটা যখন ছোটো ছিল ও পিডিয়াশিওর খেতো, সেই ডিব্বা ডুব্বিগুলো এগুলো। তো হচ্ছে কী বলে, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, সব বড় দাদা দিদিদের কাছে, ছোটো ভাই বোনেদের কাছে রিকোয়েস্টও করলাম, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো যাই হোক, এই যে মোছামুছি ঝাড়া পরিষ্কার সব হয়ে গেছে, এখনও বারান্দায় কাজ আছে, জানো তো। আজ ভাবছি বারান্দাটাও একটু পরিষ্কার করব। আর পরিষ্কার কী করব, আয়া এসে যায়, এই তো 10টা বেজে গেছে, আয়াটা যাই হোক দেরি করে আসে বলে তাই, নাহলে আয়া এসে লোক থাকলে কি আর পরিষ্কার করা যায় বলো তো। তারপরে তো শাশুড়ি মা সারাক্ষণ শুয়ে থাকে, সবই পারে গো, উঠবে না নড়বে না কিছুই না, ইচ্ছে করে শুয়ে থাকে, ওই কারণে হচ্ছে আরোই বেশি বারান্দাটা পরিষ্কার করা হয় না। আর পরিষ্কার করার সময় শেয়ারও করা হয় না, কারণ উনি শুয়ে থাকেন, ওই কারণে শেয়ার করতে পারি না। নাহলে বারান্দাটাও তো পরিষ্কার করতে হয়, বারান্দায় আমার ফ্রিজ আছে, আনলা আছে, সব কিছুই দেখাবো, দাঁড়াও তোমাদের কোনো দিন, হয় আজকে না হয় পরে। এই যে বারান্দার তাকটা, এই তাকটাকেও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু এই যে অবস্থা দেখো, দাঁড়াও, এই দেখো, দেখেছো, এই যে পুরনো ঘর বললাম না, এখান থেকে ঝরে যাচ্ছে, এখানে হাত দিলে ওই পাশে ঝরে যাচ্ছে, ওই পাশে হাত দিলে এই পাশে ঝরে যাচ্ছে, এই রকম অবস্থা ঘরের। কিন্তু এই ঘরকে ঠিক করা হচ্ছে মুখের কথা নয়, এই 2016-তে পরিষ্কার করে ঠিক করা হয়েছিল, মানে পুরো প্লাস্টার ছাড়িয়ে প্লাস্টার করা হয়েছিল। তবুও দেখো দেওয়ালগুলোর অবস্থা দেখেছো কীরকম ড্যাম, অনেক পুরনো ঘর যে, মানে প্রচুর ড্যাম। আর কেমন বিচ্ছিরি বিচ্ছিরি সকাল থেকে কিছু কাচিনি, অল্প হয়েছে অবশ্য, কিন্তু হয়েছে। এখন আবার পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো এখন এই 12:30 বাজে, আমার বরমশাই এবার আসবে, ভিজে না যায়, সে রেনকোট নিয়ে যায়নি, অফিসে এসে গেছে মনে হয় ডিয়ারের মতো, সেখানে এখনও বাড়ি আসেনি। রান্না বসিয়েছি, কুঁদরি কাটা হয়ে গেছে, পটলটা ভাজতে দিয়েছি। আজকে না ভাবছি মাছ ডিম কিছু করবো না, বড় খেতে চাইছে না। ডিম আছে অবশ্য, মাছ আনাইনি, মাছ কাল আনাবো, যেহেতু আজকে মঙ্গলবার আমি খাবো না। কয়েকটা নাইটি ছিল, 3টে নাইটি, বরের হাফ প্যান্ট আর গেঞ্জি জাঙ্গিয়া, এগুলো সব কেচে মেলেছি। এখন যাবো ভাবছি, চলে আসবো না, এটাই ভাবছি, মেঘ করেছি, অন্ধকার হয়ে গেছে, ঘুটে অন্ধকার। চলো রান্নাঘরে যাই। ডাল সিদ্ধ করতে দিয়েছি, পুরো কুকার জেবড়ে একাকার দেখো। আর পটলটা ভাজতে দিয়ে চলে গেছিলাম ঘরে, ওই যে ফোনটা আনতে, ফোনটা চার্জে ছিল।
ডালটা দেখো কুকারটার অবস্থা, বুঝেছি পুরো জেবড়ে একাকার হয়ে গেছে, সেদ্ধও হয়নি ঠিক করে। আর পটলটা ভাজতে হয়ে গেছিলাম, ওই যে পটলটা একটু পুড়ে পুড়ে গেছে। আর বাড়ি গিয়ে চলে গেছিলাম গ্যাসটা, শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এই দেখো সবজি কাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত একটু বেটেছিলাম, বেশি করে বেটে করে রেখে দিয়েছি কারণ ফ্রিজে অল্প করে বাটা ছিল। আর এই যে মটর ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা ঘুগনি করব, ওই কারণেই। এই দেখো দেখেছো মটরটা ভিজিয়ে রেখেছি। আর এই যে রান্না আমার মোটামুটি হয়েই গেছে, খসলা শাক আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে তরকারি, কুঁদরি আলু বসেছি, কিন্তু এতে না আমি আজকে আর সর্ষে বাটা দেবো না, এটা আজকে জিরে গুঁড়ো দিয়ে করব। মানে হালকা গরম গরম জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে খুব সুন্দর লাগে খেতে, খারাপ লাগে না। পেঁয়াজ দেওয়া আছে, আমার বরমশাই খেয়ে নেবে। তো এখন বাসনগুলো যে মেজে নেব। 7:30 বেজে গেছে, 8:45 বাজে। প্রতিদিন এলো, জল বিস্কুট খেলো, ওষুধ দিলাম, নার্ভের ওষুধগুলো শেষ হয়ে গেছে, ঘর দুটো 3টে, বলছে এখন ওষুধ আনতে হবে, বলছে এখন আর পয়সা নেই। সত্যি কথা, ভাবলে খাবে ওরা মাসের শেষ আছে, মাসের 27 তারিখ, ওরা ধার করে আমার ওই ধার করে না আনতে আমার একদম ভালো লাগে না, ছাড়তাম কী যে সুগারের ওষুধগুলো অবশ্য আছে, টানাটা বারণ। তো ওই যে বললাম না, আজ এটা নেই, কাল ওটা নেই, পরশু সেটা নেই, বিরক্তি লাগে। আবার আটা আনলো, আটা আনতে দিলাম, আটা আনলো, ভালো আটাটা 52 টাকা কিলো, জানো আনলো। আর যখন কিছু খাবে আমি খিদা পাচ্ছে, একটা গোল পাঙ্গি খাচ্ছি, বললো কিছু খাও, বললো না খাও, বলে সে বেরিয়ে হচ্ছে আমি এক্ষুনি চলে আসবো বলে ছোটো সব দেওয়া হয়ে গেছে, বসে আছি। এখন জামা কাপড়ও গোছানো হয়ে গেছে। আজকে তো সারাদিন 2-3 বার করে অল্প অল্প করে বৃষ্টি হলো, রোদ তো সেরকম ভাই গরমও নেই, অবশ্য ঠান্ডাই আছে, গরম একদম নেই। সব জায়গাতেই শুনছি বৃষ্টি হচ্ছে, আমার জায়গাটা মেঘলা বলতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে তো ভয়ই হচ্ছে। তো ভিডিও বানাচ্ছিলাম কারণ আইফোনটা মানে পুরোটা কাজ হয়ে গেল, নাহলে এটা তো আমার ন্যাড়ামুন্ডি লাগে আমার আইফোনটা, এটা কাজে ভিডিও করছিলাম। রান্না করবো, মটর ভিজিয়ে রেখেছি, সকালে দেখালাম, মটরটাও সিদ্ধ করবো, রুটি করবো, ঘরের জন্য আমার ভাত আছে আর কি, ভাত দিয়ে নিয়ে আর পাউরুটিটা একটু খাই, খিদা হচ্ছে। যাই হোক, তো এখন অনেকটাই রাত, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে মাথা বাঁধা হয়ে গেছে, মানে মাথায় চিরুনি করা হয়ে গেছে। ওই দেখো 10:30 বেজে গেছে, আমার ঘড়িতে 11:45 মানে 10:30 বাজে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, গায়ে ওড়না নেই, ওই জন্য ভালো করে ভিডিওটা করতে পারছি না, আর আওয়াজ হচ্ছে ওই জন্য কিছু বলতেও পারছি না। দাঁড়াও রান্নাঘরে যাই নাকি দেখি, গেলে বলবো। এই যে আমার বরমশাই শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, এখন বিছানা করব, মশারি খাটাবো, এখনও অনেক কাজ। আর কিছু তো বলতে পারছিলাম না, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুগনি করেছিলাম। কি হয়েছে বলো তো, মটরটাকে ভিজিয়ে দিয়ে মটরটাকে কুকারে সিদ্ধ করতে কমিয়ে দিয়েছি, ওই কুকারে তো তাড়াতাড়ি সিদ্ধ হয় না, ওই কারণে হচ্ছে কমিয়ে দিয়েছি, ঝটপট সিটি করা যায় না, কমিয়ে দিয়ে বান্ধবী ফোন করেছে, ছোটোবেলাকার বান্ধবী, তার সাথে বক বক করেই যাচ্ছে, খেয়াল আর নেই। এসে যখন বন্ধ করেছি ঘুগনি গলে গেছে, তাও আজকে ঘুগনিটা বড় বলছে ভালো হয়েছে, মানে স্বাদ হয়েছে বেশ। তো যাই হোক, রুটি করেছি, ঘুগনি করেছি, আর হচ্ছে তোমার দিয়ে খাওয়া দাওয়া হলো। আর গ্যাস ট্যাস সমস্তই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে আমার। এই যে এখানে দই বসিয়ে দিয়েছি, দই বসিয়ে রাখা হয়ে গেছে, চালের ড্রামটা এখানে রেখেছি, কারণ ঘরে এসি চালাবো। আজকে গরম অতটা লাগছিল না একদমই, আমি তো ভাবলাম আজকে আর এসি চালাতে হবে না, একটা ফ্যানেই হয়ে যাবে। ও মা, এখন দেখছি গরম লাগছে। বর্মশাই তাই বলছে 1 ঘন্টা এসিটা চালিয়ে বন্ধ করে দাও, ভালো গরম লাগছে আমাকে, এগুলো ঘাম দিচ্ছে, বুঝেছো নাকি এতক্ষণ রান্নাঘরে কাজ করছিলাম বলে হয়তো, জানি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, টাটা।